স্যামসাং এর নতুন S21 FE 5G ভাই এসে গেছে তিনটে কালারে, 1, 2, 3 ট্রিপল এস হয়ে গেছে। এতে যে FE হয় তার মানে হলো ফ্যান এডিশন, আর এটা স্যামসাং এর আমার হিসাবে সবথেকে বেশি ভ্যালু ফর মানি স্মার্টফোন। এটা একদম ফ্ল্যাগশিপ ভেরিফিকেশনে কম প্রাইসে এরা নিয়ে আসে, আর যতগুলো ফ্যান্স আপনি ডিমান্ড করেন সেই হিসাবে এই স্মার্টফোনকে তৈরি করা হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে হাটটা কাটা, সাইড থেকে 3টে ডাইটিং এ নিউ ইয়ারের রেজলিউশন। ভাই এর মানে হলো আপনারা বুঝে গেছেন যে চার্জার হয় পাতলা হবে, তা না হলে রহস্যটা চার্জারের সাথে চলে গেছে। সবার আগে এটা খুলছি, খুব ভালো লাগছে ভাই। এতে একটা ইউএসবি কেবল আছে, টাইপ সি টু টাইপ সি, আর কিছু আছে বুকলেট, সেগুলো আমরা ভেতরে রেখে দিচ্ছি। আমরা প্রতিদিন এগুলো পড়ি, আমাদের একদম কণ্ঠস্থ হয়ে গেছে। আমি খুব ভালোভাবে জানি। দেখুন এই ফার্স্ট লাইনে লেখা রয়েছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সাবস্ক্রাইব টু টেকবার্নার। ফোন খুব তাগড়া মনে হচ্ছে, বাকি কালার্সও খুলে দেখে নেওয়া যাক। এটা হলো স্যামসাং এর নতুন S21 FE। আমার পার্সোনালি অলিভ গ্রিন কালারটা সফট খুব সুন্দর লাগছে, ধরতে খুব কমফোর্টেবল, অলদো খুব রেক্ট্যাঙ্গুলার ফিনিশ আসছে, হাতে ধরতে খুব হালকা মতো কার্ভড আসছে আর ফিনিশ আসছে। সাইড রেলস পুরো মেটালে, আর ইন্টেরিয়ার্স ব্যান্ডও সাইডে ওপর নিচে সাইডে লাগিয়ে রেখেছে। রাইট সাইডে যদি আপনি দেখেন একটা পাওয়ার বাটন, ভলিউম রকার্স আছে, লেফট সাইডে পুরো একদম প্লেন, আর নিচে সাইডে একটা USB C টাইপের পোর্ট আছে, একটা স্পিকার আর আমাদের সিম ট্রে। এতে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরার একটা সেটআপ আছে। একটা 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, একটা 8 মেগাপিক্সেলের টেলিফটো। আলট্রা ওয়াইড আর টেলিফটো একটা ভালো কম্বিনেশন, মানে কাছের দূরে ফটোগ্রাফ তোলা যেতে পারে। S21 সিরিজে একটা ভালো টাচওয়ালা ব্যাগ ছিল, এতেও সেম টু সেম ম্যাটেরিয়াল আছে, বাস এখন ক্যামেরা বাম্পে যেটা আছে সে মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। অলদো এটা পলিকার্বনেট ব্যাগ, বাট হাতে ধরতে খুব ডেফিনেটলি একটা ভালো প্রিমিয়াম ফিল দেয়, আর ফিঙ্গারপ্রিন্টও খুব একটা বেশি আসে না এতে। 3টে কালারে আসে এটা হলো ল্যাভেন্ডার, খুব বেশি চলছে আজকাল, কিন্তু আমার পার্সোনালি গ্রিনটা বেশি পছন্দ মনে হচ্ছে। আর এটা গ্রাফাইট, খুব বেশি ব্ল্যাক নয়, কিন্তু এটা হালকা মতো আপনি ডার্ক গ্রে বলতে পারেন। ব্যাক সাইডে যদি আপনি রাখেন তাহলে হালকা মতো আপনি ওয়াবল দেখতে পাবেন, সেটা আপনি এক্সপেক্ট করবেন। বড় বড় ক্যামেরা এসে গেছে ভাই। সবার আগে যে জিনিসটা আপনি নোটিস করবেন স্মার্টফোন অন করে, সেটা হলো এর ডিসপ্লে। স্যামসাং এর ডিসপ্লে কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না, আর সেম জিনিসটা এতেও আছে। দারুণ ক্রিস্প আর কালারফুল 6.4 ইঞ্চ অ্যামোলেড 120 হার্টজ এর ডিসপ্লে আছে, যেমনটা কি এই ভিডিওতে আপনি দেখতে পারেন। খুব কালারফুল ডিসপ্লে, অনেক বুস্টেড আপনি দেখতে পাবেন। আর আপনি যদি এতে কোনো মুভি বা কোনো আপনি ভিডিও দেখেন, খুব ব্রাইট আর কন্ট্রাস্টি আপনি ফিনিশ পাবেন দেখতে। আমি আংটির ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু উইল স্মিথের তিল লেগে গেছিল আমার মনে হচ্ছে। সাইডে একটা পাঞ্চ হোল ডিসপ্লে আছে, যদি আপনি কোনো হাই কোয়ালিটি পিকচার দেখে নেন না, তো রিয়েল লাইফ একটুখানি ফেডেড লাগে। ফোন থেকে যদি আপনি টমেটোর ফটোগ্রাফ নেন তাহলে খুব লাল লাল মনে হবে, আসলে এটা খুব কাঁচা, একদম ঠিক নয় ভাই। ডিসপ্লের ব্রাইটনেস 1200 নিটস, একদম সিরিয়াসলি যদি বলি তাহলে একদম টপ লাইনের একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে এটা। ফ্রন্ট সাইডে একটা গরিলা গ্লাস ভিক্টাস আছে, আমি কয়েন আর কিজ খুব ভালোভাবে ট্রাই করে নিয়েছি গরিলা গ্লাসের উপরে, কোনো সমস্যা নেই ভাই। অলদো 6.4 ইঞ্চেস এর স্ক্রিন আছে, কিন্তু ডেজেলস এতে খুবই কম, সেই জন্য এটা খুব কম্প্যাক্ট সাইজ, আর আমি হাতে এটা খুব কমফোর্টেবলি ধরতে পারছি। এর সাথে সাথে এতে একটা 45 mAh এর ব্যাটারি আছে। চার্জার এমনিতে বক্সের ভেতরে নেই, বাট এটা 25 ওয়াটস এর চার্জিং সাপোর্ট করে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। একটুখানি ফাস্ট চার্জিং হলে পরে বেটার থাকতো, কিন্তু এই ফর্ম ফ্যাক্টরে 45 mAh এর ব্যাটারি একদম সঠিক। এতে অ্যান্ড্রয়েড ভার্সন 12 আছে, মানে হলো 12টা বাজে 1 সেকেন্ড। ও ভাই ইয়েস। আর এতে স্যামসাং এর One UI ভার্সন 4 আছে। স্যামসাং এর One UI খুব বেশি পলিশড হয়ে চলেছে, ছোট ছোট চেঞ্জেস আছে, যেমন আমি যদি এটা ট্যাপ আর হোল্ড করে রাখি তাহলে এতে ব্যাকগ্রাউন্ডটা খুব ব্লার্ড আসছে, কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগছে এটা। আর এতে যদি আমি ওয়ালপেপার সিলেক্ট করি, ধরে নাও আমি এই ওয়ালপেপারটা উঠে নিলাম, মানে আমি পুরো সফটওয়্যারে ভাই কালার প্যালেটস চেঞ্জ করতে পারি। এখন সব জায়গায় ব্লু দেখা যাচ্ছে, ব্রাইটনেস তাহলে যে বারটা আছে সেটা হালকা মতো পার্পলিশ হয়ে গেছে, নিচে যতগুলো আইকনস আছে সমস্ত ব্লু হয়ে গেছে, আর যদি ক্যালকুলেটর কথা বলি তাহলে ক্যালকুলেটর থিমও ব্লু হয়ে গেছে। ভাই আমি বাইরে আকাশও দেখে এসেছি, ব্লু হয়ে গেছে সেটা। লিটারালি বাস খালি একটা ওয়ালপেপার চেঞ্জ করতে পুরো ইউআই এর কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। একটুখানি আমরা হাই কোয়ালিটি ওয়ালপেপার লাগাতে বিশ্বাস করি, আর এটা হলো আসল ওয়ালপেপার। যেমন এই ওয়ালপেপার রেড ব্লু টাইপ হয়ে গেছে, এতে যতগুলো আইকনস আছে সেগুলো রেড হয়ে গেছে, তারপরে ক্যালকুলেটরও পুরো রেড হয়ে গেছে। আর ভাই যতগুলো স্যামসাং এর দামি ফোন আর ফিচার্স হয় সেগুলো সমস্ত আপনি এতে দেখতে পাবেন। লিঙ্ক টু উইন্ডোজ আছে, আপনি ডাইরেক্টলি ল্যাপটপের সাথে ফোনকে কানেক্ট করতে পারবেন। পার্ট ভিউ থেকে আপনি টিভি চালাতে পারেন, ডেস্ক থেকে আপনি ল্যাপটপ কানেক্ট করতে পারেন, কুইক শেয়ার থেকে আপনি ফাস্ট শেয়ার করতে পারবেন। ডার্ক মোডে যদি আমি এভাবে অন করি তাহলে অ্যাকচুয়াল আইকনস গুলো একটুখানি ডার্ক হয়ে যায়। এটাকে আমরা নর্মালি ডে টু ডে ইউজের জন্য ট্রাই করে রেখেছি, কিন্তু কোথাও কোনো হালকা মতো জিটার একেবারে দেখতে পাইনি, হালকা মতো ফ্রেম ড্রপও কোথাও আমরা দেখতে পাইনি, কারণ ইউআই অনেক বেশি ইমপ্রুভ করে দেওয়া হয়েছে। কোনো এক্সট্রা ইনস্টলড অ্যাপস আপনারা দেখতে পাবেন না, একটুখানি নেসেসারি অ্যাপ্লিকেশনস যেমন ফ্রেশ বলস আর বার্নার বিটস আমরা এর উপর ইনস্টল করে দিয়েছি। এই অ্যান্ড্রয়েড ফোনের অনেক এক্সট্রা ফিচার্স আছে, যেমন প্রাইভেসি সেলফ ফিচার্সও আছে। যদি আমি ক্যামেরা অন করি তাহলে এখানে একটা গ্রিন ডট দেখতে পাবেন, আর যে কোনো অ্যাপে যদি গ্রিন ডট আসে তার মানে হলো আপনার ক্যামেরা এটা ইউজ করছে, আর সেম মাইক্রোফোনের জন্য এই ডটটা আসে। এই সমস্ত ছোট ছোট ফিচার্স যেগুলো খুবই ইউজফুল একটা ফিচার। কিন্তু বন্ধুগণ ডাইরেক্ট বিষয় আসা যাক, পারফরমেন্স। আমাদের লাইটের পারফরমেন্স এতটা ভালো না। এতে Exynos 2100 আছে, এটা একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর আছে, অলমোস্ট স্ন্যাপড্রাগন 888 এর বরাবর ভাই, বাট এতে আমরা গেম চালাচ্ছি BGMI। এতে ভাই সেটিংসে যাবো আমি, গ্রাফিক্সে HDR এ আলট্রাওয়ালা অপশন আছে। এখন আসল গেম খেলবো। ওহো কি ফাস্ট মারলাম, মজা এসে গেছে ভাই।
আরে ভাই আগে পেছন থেকে সব দিক থেকে মারছে আমাকে, ভাই আমাকে বাঁচিয়ে নাও। ওই ইয়ার ধোকা হয়েছে আমার সাথে, এখন আমি জিতেই ছাড়বো। আমি মজাটা সাইডে রাখছি, এতে যে গ্রাফিক্স আছে আর যে পারফরমেন্স আছে তাতে একেবারেই কোনো ডিলে আমি দেখতে পাচ্ছি না। ভাই দি রিয়েল এমভিপি এক্সিনস 2100, একদম টপ অফ দ্য লাইন প্রসেসর। এতক্ষণ আমি গেম খেলেছি, শুধু ব্যাক সাইড একটুখানি ওয়ার্ম মতো হয়েছে। ভাই পারফরমেন্স ডেফিনেটলি ফ্ল্যাগশিপ গ্রেডের। আমি যতগুলো জিনিস করেছি আমি কোথাও ফ্রেম ড্রপ দেখতে পাইনি। হ্যাঁ ভাই, এটা ডেফিনেটলি একটা দারুণ ফোন। ক্যামেরাতে একটা 12 মেগাপিক্সেল প্রাইমারি, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 8 মেগাপিক্সেলের 30 টাইমস জুম আলা টেলিফোটো লাগিয়ে রেখেছে। মেগাপিক্সেল যদি আমি কথা বলি তাহলে 10,000 আলা স্মার্টফোন 2 লাখ আলা স্মার্টফোনকে একবার শেষ করে দেবে। তো একবার টেস্ট করা যাক, ফটো তোলা যাক। এতে একটা ব্লগার মোড আছে যাতে আমি পেছনে রেকর্ড করতে পারবো আর সাথে সেলফিও নিতে পারবো। খুব ইন্টারেস্টিং ভাই। এখন খেলা হবে আসল গেম। দিস ইজ দ্য রিয়েল ডিয়ার। এটা আমাদের কাছে ব্যাট আর প্রাণেশ ভাইয়ের কাছে আছে বল। এমন মনে হচ্ছে না ফোনের মাঝখান থেকে বেরিয়ে আসছে। উফ, এটাকে আউট হওয়া বলে না, এটাকে বলা হয় বলিদান। এ নাও মানুষ ভাই। আমার হিসাবে বন্ধুগণ, ফটো তোলা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ওয়াইডে তোলা যাক, একটা 1x এ, একটা 3x এ। তো ফটোর কোয়ালিটি খুব তাগড়া ভাই। আমি ওয়াইডে একটা তুলে দেখছি, জুম করেও দেখতে পারি একটা। এক তো ক্যামেরা থেকেও কালার্স খুব ভালো আসে, তারপরে স্ক্রিনও খুব বেশি ফাটাফাটি একটা দেখাচ্ছে। এতে সেই টেলিফোটোওয়ালা ক্যামেরা আছে, 3x টেলিফোটো আছে। এতে আমরা এটা ফটো তুলেছি 30x পর্যন্ত জুম করে আমরা তুলেছি। এটা 30x ওয়ালা ভাই। ভেঙ্কটেশ ভাইয়ের পোর্ট্রেট তোলা যাক, 3x এ আমরা তুলি। ভাই এটা সত্যি ভীষণ ন্যাচারাল লাগছে। রিয়েল এত ন্যাচারাল লাগে না। ফটো খুব দারুণ এসছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মডেলিং করে নিই। ও চেঞ্জ আছে ব্যাকগ্রাউন্ড অপশন, ব্লার, ফুল ব্লার। ও ও ভাই খুব দারুণ ভাই। বাট ভাই আমি একদম মজা করছি না। এই যে ফটোস গুলো ফ্ল্যাগশিপ গ্রেডের ফটো, সব এতে ডিটেলস যেগুলো এইচডি অ্যাকশন, ডেফিনেটলি একদম ফ্ল্যাগশিপ গ্রেডের এগুলো। আর ভাই যে ক্যামেরা স্যাম্পলস আমি নিয়েছি, যেমন আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেক ভালো কোয়ালিটি এসেছে, রিচ কালার্স, অনেক ডিটেল এসেছে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, ইজন্ট ইট? তো ভাই ক্যামেরা ডেফিনেটলি ভাই একদম টপ অফ দ্য কোয়ালিটি। সেলফি লেনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস আমার খুব মস্ত লেগেছে, যে আমি ক্যামেরা খুললাম না, নিজে থেকেই ওটা ওয়াইড হয়ে যাচ্ছে। ভাই ফটোসের কোয়ালিটি ডেফিনেটলি সাংঘাতিক। স্যামসাং এর ফ্ল্যাগশিপ থেকে যেটা আপনি এক্সপেক্ট করবেন না, সেই কোয়ালিটি ফটো আপনি দেখতে পাবেন। একটা জিনিস এতে না, সেলফি তো পোর্ট্রেট আছে আর ফিল্টার চেঞ্জ করার অপশন আছে। এই যে মানস ভাইকে আমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, মানস ভাইকে যদি আমি সরাতে চাই, বুঝতে পারবেন না। ও ভাই ব্লার আলাটা আমার খুব ফাটাফাটি লেগেছে ভাই। এটা সিঙ্গেল টেক। এতে যদি আপনি ফটোগ্রাফ নেন, এটা খুব আলাদা আলাদা করে দিয়েছি। এটা খুব ভালো একটা ফিচার ভাই। এই ভিডিওতে অনেক ছোট ছোট ফিচার আছে, যেমন যদি আপনি শাটার বাটনকে হোল্ড করে দেন তাহলে রেকর্ডিং শুরু হয়ে যায়, আর যদি এভাবে লক করে দেন তাহলে ভিডিওর অ্যাকচুয়াল রেকর্ডিং স্টার্ট হয়ে যায়। তারপর যদি শাটার বাটনকে নিচে করে দাও তাহলে মাল্টিপল ফটো তোলা যেতে পারে। নাইট মোডে কিছু ফটো তুলেছি, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এই ফোনের এফেক্টিভ প্রাইস 50,000 রুপিজের আশেপাশে। আর এই প্রাইস পয়েন্টের হিসাবে ভাই খুব তাগড়া ভ্যালু প্রোভাইড করছে এরা। আর ডেফিনেটলি ভাই এই ফ্ল্যাগশিপকে আপনি কিলার ফোনও ডাকতে পারেন খুব ভালোবেসে। আরেকটা জিনিস আপনারা ভালোবেসে করতে পারেন, সেটা হলো নিচে টেক বার্নারকে সাবস্ক্রাইব করে। বাই।